ফের আল্লাহ পাক ওনার মিলাদ বর্ণনা করেছেন সূরা নিসার মধ্যে 174 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহান নাস قد جاءكم برهان من ربكم وانزلنا اليكم نورا مبينا। এটাও মিলাদ। এগুলা আমরা বাঙালি বাংলাতে আমরা মিলাদ পড়ি, ওয়াজ করি। আবার আগেকার যুগে হতো, আমরা দেখেছি, এখনো হয়তো অনেকে পড়েন, মিলাদে সায়েদি থেকে উর্দুতে মিলাদ পড়তেন, বুঝেছেন না? মিলাদ শরীফ পড়তেন। তো উর্দুতে, যারা উর্দু ভাষী উর্দুতে পড়েন, বাঙালি পড়েন। আল্লাহ পাক কোরআন আরবি ভাষায় নাজিল করেছেন, আরবিতে মিলাদ পাঠ করছেন। ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে মানবকুল, নিশ্চয় তোমাদের নিকট আল্লাহর নিকট থেকে জাতে মুহাম্মাদের সূরাতে সবচেয়ে বেশি মজবুত দলিল বুরহান এসেছে। দলিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এখানে বুরহানুন বলেছেন, মজবুত দলিল তোমাদের কাছে এসেছে। এটা কি? মিলাদ। ওনার জন্ম, ওনার সৃষ্টি 570 খ্রিস্টাব্দে নয়, 570 খ্রিস্টাব্দে এসেছেন। জন্ম অনেক আগে। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহ পাকের নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করেছিলেন এবং পাক পাঞ্জাতন পাকের নূর সৃষ্টি করেছিলেন। এর উপরে আমি অনেকবার আপনাদের বিভিন্ন মজলিসে আমি বলেছি হাদিস পাক থেকে, যে এই নূরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। খতিবে বাগদাদি তারিখে বাগদাদির মধ্যে রিওয়ায়াত করেছেন। নাফায়েসুল মেননের 11 পৃষ্ঠায় হাদিস শরীফটি এসছে। তারপরে হযরতে এই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার এই কিতাব আল মাওরিদুর রাবি, এই কিতাবের মধ্যেও উনি উল্লেখ করেছেন। আবার এই হাদিসে পাক আপনার আহমদ ইবনে হাম্বাল তার ফাজাইলুস সাহাবার মধ্যে রিওয়ায়াত করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুনতু আনা ওয়া আলিয়ুন নূরাম বাইনা ইয়াদাইল্লাহি তাআলা মিন ক্বাবলি আন ইয়াখলুকা আদামা বি14,000 আম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি আর আলী একটাই নূর ছিলাম। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার কত বছর? 14,000 বছর আগেও আল্লাহর সম্মুখে আমি আর আলী একটাই নূর ছিলাম। অতঃপর আল্লাহ পাক ওই নূরকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর তার পৃষ্ঠদেশে রাখলেন। অতঃপর সেই নূর আদম আলাইহিস সালাম থেকে এক পৃষ্ঠদেশ থেকে আর এক পৃষ্ঠদেশ, এইভাবে আমার দাদাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম পর্যন্ত এই নূর আসলো। ফাআকরাহু বিসুলবে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম, আমার দাদাজান আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আল্লাহ পাক ওই নূরকে রাখলেন। সুম্মা নিসফাইন কিসমাইন, অতঃপর আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর ওই নূর সমান দুভাগে ভাগ হয়ে গেল। অতঃপরে দুভাগে ভাগ হয়ে এক ভাগ কিসমান ফি সুলবে আব্দুল্লাহ, এক ভাগ আমার আব্বা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলো, আর এক ভাগ আমার চাচা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে আসলো। অতঃপর আব্দুল্লাহর পৃষ্ঠদেশের নূর থেকে আমি, আর আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশের নূর থেকে আলী। ফাআনা ওয়া আলিয়ুন মিন নূরিন ওয়াহিদ, অতএব আমি এবং আলী এক নূর থেকে। অতএব দামিহি ওয়া লাহমুহু লাহমিহি, তার রক্ত দামুহু দামি ও লাহমুহু লাহমি, তার রক্ত আমার রক্ত, তার গোশত আমার গোশত। অতএব তাকে যে ভালোবাসে আমার কারণে তাকে ভালোবাসে, আর আলীকে যার সাথে যারা দুশ্মনী রাখে তারা আমার কারণেই আলীর সাথে দুশ্মনী রাখে। এই হাদিস পাকে রাসূল পাক ক্লিয়ার করে দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার 14,000 বছর আগে আল্লাহ পাক আমার আর আলীর নূরকে সৃষ্টি করেছিলেন। শুধু রাসূল পাক একা নয়, রাসূল পাক মাওলা আলী 14,000 বছর পর আদম আলাইহিস সালামের সুলবে আসলেন। এরপর পরপর সংরক্ষণ করতে 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 আনলেন। আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম থেকে দুভাগ হলেন, এক ভাগ আব্দুল্লাহ আলাইহিস সালামের কাছে, এক ভাগ হযরত আবু তালিব আলাইহিস সালামের কাছে। আব্দুল্লাহ আলাইহিস সালাম থেকে রাসূল পাক এলেন, আবু তালিব আলাইহিস সালাম থেকে মাওলা আলী আসলেন। এইভাবে এই নূর পৃথিবীর বুকে তাশরীফ আনলেন। এই ব্যাপারে সূরা মায়েদার 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইয়া আহলাল কিতাব কদ জাআকুম রাসূলুনা, হে আহলে কিতাব তোমাদের কাছে আমাদের রাসূল এসেছেন। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? হে আহলে কিতাব তোমাদের কাছে আমাদের রাসূল এসেছেন। এটা কি রাসূল পাকের আগমনই তো বলছেন নাকি? এটা মিলাদ, একে মিলাদ বলে। তা আল্লাহ পাক মিলাদ বর্ণনা করছেন। 3টি সূরা বর্ণনা করা হয়ে গেল, আলে ইমরান, সূরা নিসা, সূরা মায়েদা। কিরকম ভাবে আল্লাহ পাক মিলাদ বলছেন। এবারে বলছেন এই রাসূলটা কে, এই রাসূলের আইডেন্টিটি কি, পরিচিতি কি, এই সূরার মধ্যেই কমপ্লিট হয়নি।
আল্লাহ পাক বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর নূরুন ওয়া কিতাবুম মুবিন। এই যে রাসূল তোমাদের কাছে এসেছেন, ইনি হচ্ছেন তোমাদের কাছে এসে গেছেন আল্লাহ থেকে একটি নূর এবং একটি প্রকাশ্য কিতাব। তো কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে নূর এসেছেন। এই যে রাসূলে পাক পৃথিবীতে আসলেন, ওনার আগমন হলো, এই আগমনের কথা আল্লাহ পাক সূরা মায়েদাতে বর্ণনা করছেন, মিলাদ বয়ান করছেন। আর মিলাদ বয়ান করতে গিয়ে বললেন যে কার মিলাদ হয়েছে? নূরে খোদার মিলাদ হয়েছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর। নূর এসেছেন। আমরাও নাত শরীফের মধ্যে বলি না, নূর এসেছেন বলে অনেকে নাত পড়ি, নূরওয়ালা আয়া হ্যায় নাত পড়ি না। এটা কোথা থেকে? কোরআনে আল্লাহ পাক বলছেন নূর এসেছেন। তা আল্লাহ পাক কি ভূয়সী প্রশংসা করছেন রাসূল পাকের, কি তার হাবিবের কি ভূয়সী প্রশংসা। শুধু মিলাদ করছেন না, মিলাদ করতে গিয়ে ভূয়সী প্রশংসার সাথে মিলাদ করছেন, ভূয়সী প্রশংসার সাথে। এবং শুধু তাই নয়, দেখুন মারাত্মক কথা, সূরা তাওবা এখানেও মিলাদ পড়েছেন আল্লাহ পাক, মিলাদ পাঠ করছেন, এ আল্লাহর মিলাদ। সূরা আত-তাওবা 33 নম্বর আয়াত, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি যিনি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি যিনি আপন রাসূলকে প্রেরণ করেছেন হেদায়েত সহকারে, বা দ্বীনিল হক এবং সত্য দ্বীন সহকারে। এটা কি মিলাদ না? প্রেরণ করার কথাই তো বলছেন। তা আল্লাহ পাক খোদ মিলাদ পাঠ করছেন কোরআনে, যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি মানে আল্লাহ নিজের জন্য বলছেন, আল্লাহ নিজের জন্য বলছেন, তিনি যিনি আরসালা রাসূলাহু, তার রাসূলকে পৃথিবীতে প্রেরণ করেছেন, মানে তার মিলাদ করেছেন, বিল হুদা হেদায়েত সহকারে, বা দ্বীনিল হক এবং সত্য দ্বীন সহকারে। অর্থাৎ তিনি যিনি মানে আল্লাহ, যার হাবিবকে তার রাসূলকে হেদায়েতের সাথে এবং সত্য দ্বীনের সাথে যাকে পৃথিবীতে প্রেরণ করেছেন। তা আল্লাহ মিলাদ পড়ছেন না? বলুন সবাই। মিলাদ মানে তো তার আগমন, মিলাদ মানে জন্ম, জন্ম আগমন। জন্ম কিভাবে হয়? আগমনের মাধ্যমে তো। আগমন কিভাবে হয়? জন্মের মাধ্যমে তো। প্রেরণ করেছেন, কিভাবে প্রেরণ করেছেন? আল্লাহ পাক যে বলছেন আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কিভাবে প্রেরণ করলেন? আসমান থেকে ধপ করে ফেলে দিলেন? প্রেরণ কিভাবে হলো? প্রেরিত কিভাবে হলেন? প্রেরিত এইভাবে হলেন, জন্মের মাধ্যমে। কি তাই না? প্রেরিত কিভাবে হলেন? আল্লাহ প্রেরণ করলেন কিভাবে? বলুন সবাই। জন্মের মাধ্যমে। রাসূল পাককে প্রেরণ করলেন কিভাবে? জন্মের মাধ্যমে। এটা আপনি বাংলায় বললেন, বাঙালি তাই বাংলায় বললেন। আরবিতে বললে কি বলতে হবে? মিলাদের মাধ্যমে। জন্ম মানে মিলাদ, মিলাদ। জন্ম মানে মিলাদ। বাংলায় জন্ম, আরবিতে মিলাদ। আপনি বাঙালি তা আপনি বললেন রাসূলকে প্রেরণ করেছেন জন্মের মাধ্যমে। আরবি হলে আরবের লোক বলবে মিলাদের মাধ্যমে। তা আল্লাহ পাক তার মিলাদ বয়ান করছেন, এবং মিলাদ বলতে গিয়ে বলছেন আমি তার মিলাদ ঘটিয়েছি সত্য দ্বীনের সাথে এবং হেদায়েতের সাথে। এবারে আল্লাহ পাক আরো মজার কথা বলেছেন, যাতে লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, এই জন্য যে সেটাকে অন্য সকল দ্বীনের উপরে আল্লাহ বিজয়ী করবেন। যত দিনের আগে পৃথিবীতে এসেছে, যত ধর্ম পৃথিবীতে এসেছে, সকল ধর্মের উপরে এই ধর্মকে, রাসূল পাককে যে ধর্ম দিয়ে আল্লাহ পাক পাঠালেন, এটাকে বিজয়ী করবেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, কিন্তু যদিও মুশরিকরা এটা পছন্দ করে। বলুন, মুশরিকরা পছন্দ করে না। কি পছন্দ করে না? এখানে আল্লাহ কি বয়ান করছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, তিনি যিনি তার রাসূলকে সত্য ধর্ম হেদায়েত সহকারে এবং সত্য ধর্ম সহকারে প্রেরণ করেছেন, যাতে অন্য ধর্মের উপরে তাকে বিজয়ী করা যায়। কিন্তু মুশরিকরা এটা পছন্দ। তাহলে উনার এই আগমন, উনার এই পৃথিবীতে প্রেরণ
এটা পছন্দ করে না কারা? ওনার এই আনন্দকে পছন্দ করে না কারা? কোরআন বলছে যারা এই আগমন দিবস পালন করাকে পছন্দ করছে না এরা মুশরিক। একমাত্র মুশরিকরাই পছন্দ করবে না। কি তাই? বাহ্যিকভাবে তাদের মুখে আমরা দাড়ি দেখলেও এরা মুসলমান। কোরআনের ভাষায় এরা কি? কিন্তু আমরা মূর্তি পূজা করতে দেখি না, এরা কিন্তু মন্দিরে যায় না, যায়। এদের তো টিক্কি নাই, এদের তো আছে ঘট্টা। এদের টিক্কি নাই, এদের কি আছে? ঘট্টা। আর এদিকে আছে দাড়ি। আমরা মন্দিরে যেতে দেখি না, পূজা করতে আমরা দেখি না, 5 ওয়াক্ত মসজিদে যেতে দেখি। অর্থাৎ এদের মাথা আল্লাহর দিকে ঝুঁকলেও হৃদয় কিন্তু মূর্তির দিকে ঝুঁকে আছে। নিশ্চয়, না হলে আল্লাহ মুশরিক বললেন কেন? আল্লাহ পাক তো কাফের বলছেন না, শিরক বলছেন। কি বলছেন আল্লাহ পাক? কি বলছেন? শিরক। কাফের বলেননি। কাফের মূর্তি পূজক না হতে পারে। একজন ব্যক্তি রসুল পাকের সামনে বেয়াদবি করলে ও কাফির হয়ে গেল। বুঝেছেন না? ইহুদি নাসারা এরা মুশরিক নয়, মূর্তি পূজা করে না, কিন্তু এরা কাফের। তো একজন কাফির মুশরিক না হতে পারে, কিন্তু মুশরিক তো অবশ্যই কাফির। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে শিরক। আল্লাহ পাক মুশরিক বলেছেন, অর্থাৎ এদের ভিতরে ছুপা হওয়া শিরককে আল্লাহ খুলে দিলেন এই কোরআনে। বললেন এদেরকে যতই তুমি মসজিদে যেতে দেখো, আর যতই লম্বা এদের দাড়ি দেখো, টুপি দেখো, আর নামাজের ঘাটটা দেখো, জেনে রাখো এদের বাহ্যিক কৃষ্টি কালচার ইসলামের সাথে কিন্তু ভিতরে এদের মূর্তি ভরা রয়েছে। বাহ্যিক এরা মন্দিরে যাবে না, এরা মূর্তি পূজা করবে না, ভিতরে এদের মূর্তি রয়েছে। কারণ কিভাবে বুঝবে? এইভাবে বুঝবে, মিলাদ চর্চা করো, মিলাদ চর্চা করো, মিলাদে মুস্তাফা মানাও, খুশি করো। উনার আগমনের খুশিতে যারা খুশি হয় না, জেনে রাখো ওরা মুশরিক। এরা মুসলমান সেজে থাকলেও এরা মুশরিক। এটা মুশরিকের আলামত। পাঞ্জাতুল পাক কা দামান, পাঞ্জাতুল পাক কা দামান, পাঞ্জাতুল পাক কা দামান। তো আল্লাহ পাকে আয়াত পাক পরিষ্কার করে দিয়েছেন যে তিনি যিনি, যাকে আল্লাহ পাক সত্য দিন সহকারে প্রেরণ করেছেন, মানে মিলাদ বর্ণনা করছেন, এবং ধর্ম সহকারে আল্লাহ পাক পৃথিবীতে, সত্য ধর্ম সহকারে আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করেছেন। কিন্তু মুশরিকরা এটা পছন্দ করে না। তার মানে ওনার এই আগমন মুশরিকরা পছন্দ করে না। দেখুন, তাদের কাছে কোনো ব্যাপারই নাই, তারা শুধু মসজিদে 5 ওয়াক্ত নামাজ নিয়ে পড়ে আছে। এটা হচ্ছে লৌকিকতা। নামাজ আমরাও পড়ি, নামাজ, ওই নামাজটা তুমি পেলে কার কাছে? 5 ওয়াক্ত যে তুমি নামাজ পড়ছো পেলে কোথায়? উনার থেকে। সকল নামাজের নামাজ উনি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে পেরেছেন না? তা আল্লাহ পাক বলছেন যেটা মুশরিকরা পছন্দ করবে না। তার মানে কি? যারাই পছন্দ করবে না তারা মুশরিক। তার মানে কি? যারা পছন্দ করছে না তারা মুশরিক। আবার দেখুন, আরে ভাই আজ তো ওনার মিলাদ হয়ে গেছে, আজ ওনার মিলাদ হয়ে গেছে, তাই আমরা মিলাদ করছি, জন্ম বৃত্তান্ত আলোচনা করছি। যখন ওনার মিলাদ হয়নি তার আগে থেকে পয়গম্বরগণ মিলাদ করেছেন। কারা করেছেন? পয়গম্বরেরা মিলাদ করেছেন, নবীগণ মিলাদ করেছেন। তার দলিল কোরআন। তার দলিল কি? কোরআন। এটা সূরা আস-সাফাত, সূরা আস-সাফাত 28 পারা আয়াত নম্বর 6। মিলাদ পড়ছেন ঈসা আলাইহিস সালাম। কে? হযরতে ঈসা আলাইহিস সালাম রাসূল পাকের মিলাদ পাঠ করছেন এবং কি তাজিম এর সাথে মিলাদ পড়ছেন। দেখুন, অথচ মিলাদ হয়নি। আজ মিলাদ হয়ে গেছে, আমরা বলছি মিলাদ শরীফ হয়ে গেছে, জন্ম হয়েছে। আর জন্ম হয়নি, জন্ম হবে, তার মিলাদ পড়ছেন উনি। দেখুন সূরা সাফাতের মধ্যে, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। হযরত ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম তিনি বললেন, হে বনি ইসরাঈল, বনি ইসরাঈলদেরকে বললেন, তার উম্মতদেরকে বলছেন। কাদেরকে বলছেন? উম্মতদেরকে। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের দিকে, আমি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল, আমি তোমাদের প্রতি আল্লাহর রাসূল, এবং মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ, এবং আমি তোমাদেরকে পূর্ববর্তী আমার আগে যে কিতাব নাজিল হয়েছে তাওরাত মুসা আলাইহিস সালামের উপরে, ওই তাওরাত কিতাবের সত্যায়নকারী, তাসদিক করনেওয়ালা, আমি সত্যায়ন করতেছি, ওটা হক কিতাব ছিল। এবং ওয়া মুবাশশিরাম বিরাসূলিন
ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং ওয়া মুবাশশিরাম বিরাসূল, এবং আমি হচ্ছি সেই রাসূলের সুসংবাদদাতা। আমি তোমাদেরকে ওই রাসূলের সুসংবাদ দিতেছি, সংবাদ দিতেছি। ইয়াতি মিন বাদি, যিনি আমার পরে আগমন করবেন, আসবেন, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কে বলছেন? আচ্ছা, এখন মৌলভী সাহেবরা আবার বুঝলেন না, মানে যত পারবে বাহানা শুধু খুঁজতে। বলে ঠিক আছে, ঈসা আলাইহিস সালাম মিলাদ পড়েছেন, কিন্তু তোমরা যে এত জমায়েত করে মিলাদ পড়ছো কি? বলে ওটা ঈসা আলাইহিস সালাম উনি নিজে নিজে মিলাদ বয়ান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের আসবো, উনিও মিলাদ পড়েছেন, আমি পরে আসছি। ইব্রাহিম আলাইহিস সালামও মিলাদে মুস্তাফা পাঠ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের আগে, তো উনি নিজে পাথরের উপরে দাঁড়িয়ে মিলাদ পড়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার প্রয়োজন ছিল, উনি মিলাদ পড়েছেন। ঈসা আলাইহিস সালাম মিলাদ পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ পড়েছেন, কিন্তু উনি তো লোকদেরকে জড়ো করে নিয়ে মিলাদ বা কায়দা মিলাদ পড়েননি। তোমরা এইভাবে লোক জড়ো করে মিলাদ পড়ছো কেন? তুমি নিজে বাড়িতে ওনার মিলাদ বহন করো, যখন ইচ্ছা হলো মিলাদ পড়ো, কিন্তু একটা টাইম করে, নির্দিষ্ট করে, দিন ঘটা করে, লোকদেরকে ডাকিয়ে প্যান্ডেল করে এইভাবে মিলাদ পড়ছো। ঈসা আলাইহিস সালাম কি ওটা করেছেন? না, হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম ওইভাবেই তো করেছেন। তোমরা কোরআনের মানেই তো বুঝোনি। কোরআন ভালো করে পড়ো, দেখো কোরআন কিভাবে এসছে, আয়াত পাকটা কিভাবে এসছে। ওয়া ইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাইল, ইয়া বানি ইসরাইল, যখন ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে বললেন, ইয়া বনি ইসরাইল, বনি ইসরাইলকে ওনার উম্মত, তার মানে উম্মতদেরকে খেতাব করছেন, আহ্বান করছেন, ডাকছেন, ডেকে তাদেরকে খেতাব করে বলছেন ইয়া বনি ইসরাইল, তার মানে ওনার সামনে কে? বনি ইসরাইল উম্মতরা রয়েছে, তাদেরকে শোনাচ্ছেন। তো শোনার জন্য সামনে থাকা জরুরি না? জরুরি না? আপনাদেরকে কোনো আমি একটা খবর দিতে চাই, তা আমি ঘরে ঘরেই বললাম যে হে রামচন্দ্রবাসী, আপনারা শুনেলেন এই একটি খবর। হে রামচন্দ্রপুরবাসী, আমি আমার গ্রাম থেকে, বা আমি কলকাতায় ছিলাম, কলকাতা থেকে আমি নিজেই বললাম, হে রামচন্দ্রপুরবাসী, 4 ফাল্গুন মেদিনীপুর রুসপাক হবে, আপনারা সবাই আসেন। কেউ শুনতে পাবেন? আমি যখন বলছি, তার মানে যখনই আমি বলবো যে হে রামচন্দ্রপুরবাসী, তার মানে আমার সামনে রামচন্দ্রপুরের লোকরা উপস্থিত রয়েছে। ঈসা আলাইহিস সালাম বলছেন যে কোরআনের আয়াত, ইয়া বানি, উনি ঈসা আলাইহিস সালাম বলছেন বনি ইসরাইলদেরকে বলছেন, ওয়া ইজ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাইল, হে বনি ইসরাইলেরা, তার মানে উনি বনি ইসরাইলদেরকে সমবেত করেছেন এবং তাদেরকে সামনে রেখে, তাদের সামনে দাঁড়িয়ে মেম্বার তৈরি করে খেতাব করছেন, ওয়াজ ফরমাচ্ছেন কি, যে আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর রাসূল। তাহলে বক্তা কে? এটার বক্তা কে বলুন? বক্তা কে? ঈসা আলাইহিস সালাম। আর শ্রোতা কে? সমস্ত বনি ইসরাইল, সমস্ত উম্মত। বনি ইসরাইল হচ্ছে শ্রোতা। তাদেরকে উনি বলছেন, হে বনি ইসরাইল শুনো, আমি তোমাদের কাছে প্রেরিত আল্লাহর রাসূল। তারপরে তাদেরকে প্রথম সংবাদ দিলেন, দ্বিতীয় সংবাদ দিচ্ছেন, এবং আরেকটি খবর শুনো, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়াহ মিনাত তাওরাহ, এবং আমি তোমাদের কাছে আমার পূর্ববর্তী পয়গম্বর মুসা আলাইহিস সালামের তাওরাতের সত্যায়নকারী, তাওরাত কিতাবের সত্যায়নকারী। 2 নম্বর সংবাদ। 3 নম্বর সংবাদ, যেটা ভাইটাল, এবারে তিনি বনি ইসরাইলকে বলছেন যে শুনো, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমি সেই রাসূলের সুসংবাদদাতা, আমি তোমাদেরকে সেই রাসূলের সুসংবাদ দিতেছি, যিনি আমার পরে আসিবেন, যার নাম হবে আহমদ। বক্তাকে বলুন, বক্তাকে? ঈসা আলাইহিস সালাম। শ্রোতাকে? বনি ইসরাইল। তো উনি তো উম্মতদেরকে ডেকে মাজমা করেই তো উনি মিলাদ করছেন ভাই, এবং কার মিলাদ নামও বলে দিলেন যে তার নাম, যার মিলাদ আমি তোমাদেরকে শোনাচ্ছি হবে, তার নাম আহমদ আলাইহিস সালাম। হ্যাঁ, তো ঈসা আলাইহিস সালাম মিলাদ পড়েছেন, তো মিলাদ পড়না पैगंबर की सुन्नत है। ঈসা আলাইহিস সালাম কি সুন্নাত, ঈসা আলাইহিস সালামের এটা সুন্নাত রয়েছে, এই মিলাদ শরীফ পাঠ করা। ফের দেখুন, ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ পড়ছেন, সূরা আল বাকারা
সূরা বাকারা 127 থেকে 129 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তৈরি করলেন কাবা শরীফ, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম দুই বাপ বেটাই মিলে কাবা নির্মাণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিতেন আর ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো দিয়ে কাবা শরীফ তৈরি করতেন। এখন কাবা যখন নির্মাণ হয়ে গেল, কাবা যখন যেমন যেমন উঁচু হতে লাগলো, যখন নাগাল পাচ্ছিলেন না, তো একটা পাথর আনা হলো। সেই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা শরীফ উনি নির্মাণ করলেন। এবার যখন যেমন যেমন দেওয়াল উঁচু হতো, আল্লাহর কুদরত হতে পাথর উঁচা হয়ে যেত। আবার যখন নামার দরকার হতো, আবার পাথরটা নিচা হয়ে যেত, তো নিচে নেমে যেতেন। আবার উঠার দরকার হতো, পাথরে উঠতেন। আবার দেওয়াল যেমন যেমন উঁচু হতো, পাথর উঁচা হয়ে যেত। এইভাবে যখন নির্মাণ হয়ে গেল, যেই কমপ্লিট হয়ে গেল, আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি যে আমার ঘর নির্মাণ করলেন, এর মজদুরি কি চান? মজুরি। আপনি আপনার ঘর তৈরি করে মজদুরি দেন। আল্লাহ পাক নিজের ঘর তৈরি করে নিলেন, মজদুরি দিবেন না? উনি তো মজদুরি, এই যে আয়াত পাকিছে, ওয়া ইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিলেন এবং তারা দুজনেই বললেন, হে পরওয়ারদিগার, তুমি আমাদের থেকে এই খেদমতকে কবুল করো, নিশ্চয় তুমি শুননেওয়ালা ও জাননেওয়ালা। আল্লাহ পাক বললেন, এর মজুরি আপনি কি চান? তখন তিনি এর উত্তরে বললেন, এর 128 নম্বর আয়াত, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আমার রব, হে আমাদের প্রতিপালক, আমরা দুই বাপ বেটায় মিলে, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম, দুজনে মিলে এই কাবা শরীফ, আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করলাম। তো এর জন্য আমাদের দুজনাকে তোমার মুসলমান রাখো। ইব্রাহিম আলাইহিস সালামকে আর ইসমাঈল আলাইহিস সালাম, আমাদের এই বাপ বেটা আমাদের দুজনাকে মুসলমান রাখো। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, শুধু আমাদের দুজনকে নয়, আমরা এই দুজন ঘর তৈরি করার জন্য আমাদের এই দুজনের মাধ্যমে যে খানদান জারি হবে, এই খানদানটা অনেক বড় হবে। কিন্তু আমি পুরা খানদানের জন্য চাইছি না, একটা দল, যুররিয়াতান উম্মাতাম মুসলিমাতান লাক, একটা দলকে মুসলমান বানাও। একটা আমাদের ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম থেকে একটা দলকে মুসলমান রাখো। ওয়া আরিনা মানাসিকিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, এবং আমাদেরকে, হে পরওয়ারদিগার, আমাদেরকে ইবাদত করা নিয়ম কানুন বলে দাও এবং এই হজের নিয়ম কানুন তুমি আমাদেরকে শিখিয়ে দাও, তুমি তওবা কবুলকারী। এবং রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওই যে বললেন, আমাদের দুজনাকে মুসলমান রাখো, আর আমাদের দুজনের ভিতর থেকে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম থেকে তো বিরাট খানদান জারি হয়েছে, কিন্তু এর বিশাল বংশের মধ্য থেকে একটা চেনকে মুসলমান রাখো, এবং যে দলকে তুমি মুসলমান রাখবে, ওই মুসলমান দলের ভিতরে তাদেরই ভিতর থেকে আখেরি রাসূলকে পয়দা করো। আখেরি রাসূলকে মুসলমান এই জন্য রাখো যে রাসূলের পাক এমন আজমতওয়ালা এবং পাক ও পবিত্র, উনি নাপাক সুলভ এবং নাপাকের রেহেম মুবারকে উনি আসবেন না। কাজে যাদের মাধ্যমে উনি আসবেন তাদের সকলকে মুসলমান হতে হবে। সকলকে কি হতে হবে? এই জন্য আল্লাহ পাক বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে খানদানে রাসূলের পাক আসবেন, এই পুরা খানদানকে মুসলমান রাখো। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ ও আবু তালিব আলাইহিস সালাম পর্যন্ত যে চেনের মাধ্যমে নূরটা এসছে, এই পুরা খানদান মুসলমান ছিলেন। এটা কোরআন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ওয়াবআস ফীহিম রাসূলা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তাদেরই ভিতর থেকে তাদেরই মধ্যে সে রাসূলকে প্রেরণ করেন। রাসূলকে, এটা কি? মিলাদ। আমরা ক্যাম্পাকে পড়ি না, মিলাদে গৌসিয়ার যে ক্যাম্পাক আছে, কিবলা গাহে আহলে ঈমান ও ইয়াকিন पैदा हुआ, আজ पैदा হয়ে গেছে, তাই আমরা বলি पैदा हुआ। আর যখন पैदा হননি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ পাকে, আল্লাহ তু पैदा कर। আর पैदा যখন হয়ে গেল তো আমরা বলছি पैदा হয়ে গেছে। তো এই पैदा हुआ, এই মিলাদ, पैदा हुआ মিলাদ।
আল্লাহ পাক বলছেন আপনি প্রেরণ করুন, পয়দা করুন। এটা কি? মিলাদ। তো ওই পাথরের উপরে দাঁড়িয়ে রসুল পাকের মিলাদ পড়লেন কে? মিলাদ চাইলেন যে এই খানদানে আমারই বংশে যে একটা চেনকে মুসলমান রাখেন আর ওই মুসলমান চেনের মধ্যে তাকে পয়দা করেন, তার জন্ম দেন, তার মিলাদ দেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ পাঠ করলেন এই পাথরে। যখনই মিলাদে মুস্তাফা পাঠ করলেন আল্লাহ পাক হুকুম করলেন, রসুল পাকের রহমতে পাথর গলে গেল। পাথর কি হয়ে গেল? যেই গলে গেল ইব্রাহিম আলাইহিস সালামের ছাপ আকস হয়ে গেল। আল্লাহ পাক পাথরকে হুকুম করলেন এই পাথর উনার এই ছাপটাকে তুই নিয়ে এলে, কারণ এটা মিলাদে মুস্তাফার একটা চিহ্ন থেকে গেল। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে গোস, নারায়ে গোস, গোস পাক কা দামান, গোস পাক কা দামান, নারায়ে তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালাম কত পাথরে পা দিয়েছেন, পায়ের ছাপ সংরক্ষিত নাই। একটি পাথর, যেখানে যে পাথরের উপরে দাঁড়িয়ে ওই যে কাবা শরীফ নির্মাণ করেছিলেন, আর ওই পাথরের উপরে দাঁড়িয়ে মিলাদে মুস্তাফা পাঠ করলেন। কে করলেন? মিলাদে। তো মিলাদে মুস্তাফা পড়না ये सुन्नत इब्राहिम अलैहिस सलाम है। যেই মিলাদে মুস্তাফা পড়লেন পাথরের ছাপ হয়ে গেল, পাথর গলে গেল। রসুল পাকের নাম পাক শুনে, উনার নাম পাক শুনে পাথর গলে গেল। আল্লাহ পাক ছাপটাকে নিয়ে নিলেন। আর কি হলো? আল্লাহ পাক ওই পাথরটিকে কাবা শরীফের মধ্যে রেখে দিলেন। যখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন 360 মূর্তি ভরা ছিল। ওই 360 মূর্তি কি? ওটাও পাথর। 360 মূর্তি। আর মাকামে ইব্রাহিমা ওটাও ছিল, ওটাও পাথর। আল্লাহ পাক 361টা পাথর। কটা পাথর? 360টা হলো মূর্তি আর 360 হলো মূর্তি পাথর। 360 পাথর মূর্তি, বলুন 360 পাথর মূর্তি। আর একটা পাথর আল্লাহর মাহবুবের সাথে নিসবত। আল্লাহ পাকের হুকুম হলো এই মূর্তিগুলোকে ফেলে দেন। আল্লাহর নবী 360 মূর্তিকে মৌলা আলী আলাইহিস সালামকে সাথে নিলেন, নিয়ে তাকে ভেঙে চুরমার করলেন, কাবা থেকে বার করে দিলেন। একটি পাথর থাকলো, 360 পাথরকে ফেলে দিলেন। একটা পাথর থাকলো, আল্লাহ পাক হুকুম করলেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। মাকামে ইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের ছাপ যে পাথরে আছে এই পাথরটিকে কাবা শরীফের সামনে গেড়ে দেন, যাতে সকল হাজিরা হজ করতে আসবে তো মাকামে ইব্রাহিমাকে নামাজের জায়গা বানাবে। সুবহানাল্লাহ। বলেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিম আলাইহিস সালামের এই পদচিহ্ন, পায়ের ছাপ ওয়ালা পাথরটাকে নামাজের জায়গা বানিয়ে লাও। আল্লাহ পাক হুকুম করছেন। ভাই, ইসলাম এসেছে মানুষকে পাথর থেকে সরাবার জন্য, আর এখানে পাথরকে গেড়ে দেওয়া হলো, মাকামে ইব্রাহিমাকে মুসাল্লা বানিয়ে দেওয়া হলো। এ কোরআন কি বানানো হলো? কারণ কি? এ থেকে বোঝা যাচ্ছে সব পাথর এক নয়। সব পাথর, যে পাথর মূর্তির সাথে নিসবত, ওখানে যদি কেউ চুমা দেয় তো ও কাফির হবে, মুশরিক হবে ইবাদত করলে। যে পাথরে পয়গম্বরের পায়ের সাথে নিসবত এসে গেছে, ওখানে যদি 2 রাকাত নামাজ না পড়ে, ওকে সামনে রেখে সাজদা না করে, ওর হজই হবে না, তাওয়াফই বাতিল। ওর কি? তাওয়াফ বাতিল। সব পাথরকে বললেন ফেলে দাও, এই পাথরকে রেখে দাও। এই পাথরটাকে, কোন পাথর? যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ। কেন? এই ছাপের সাথে মিলাদে মুস্তাফার সম্পর্ক রয়েছে। কি রয়েছে বলুন? মিলাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক রয়েছে। আল্লাহ পাক বলেন এই জন্য আমি পাথর পূজা থেকে মানুষকে সরাবার জন্য এসেছি, কিন্তু যে পাথরের সাথে আমার মাহবুবদের সম্পর্ক হয়ে গেছে সেই পাথর যে সম্মানীয় এবং তাজিমের, এই হেদায়েত করার জন্য এই পাথরকে আমি রেখে দিয়েছি। বললেন ওটাকে রেখে দেন এবং এটাকে নামাজের জায়গা বানাও। এই জন্য সারা বিশ্ব থেকে মুসলমান হজ করতে ওখানে যাবে। হজ করতে যাবে না কি? যায় না? পৃথিবীর সব প্রান্ত থেকে যাবে। যখন কাবা তাওয়াফ হয়ে যাবে এবং বলা আছে 7 চক্কর দেওয়ার পর, 7 চক্কর কমপ্লিট হওয়ার পর
বলেন ওই মাকামে ইব্রাহিমের সামনে এসে ওটাকে সামনে রেখে ওয়াজিবুত তাওয়াফ 2 রাকাত নামাজ পড়ো। নিয়ত করতে হবে নাওয়াইতু আন সাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ওয়াজিবুত তাওয়াফ। তো এটা ওয়াজিব নামাজ রয়েছে, পাথরকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়বে, তবে তোমার 7 চক্করটা কি হবে, এই 7 কবুল হবে। 7 চক্কর তাও কাবা শরীফ তাওয়াফ করার ওসিলা হচ্ছে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ। তার জন্য হুকুম, সে যে মাযহাবের হোক, বেরেলি হোক, দেওবন্দি হোক, ওয়াহাবি হোক, লামাজাবি হোক, জামাত ইসলামী হোক, তাবলিগ জামাত হোক, শিয়া হোক, সুন্নি হোক, যে মাযহাবের হোক, বলে 7 বার তাওয়াফ করো। তারা তাওয়াফ করেন, করে এসে তাওয়াফ যখন কমপ্লিট হলো তখন এবারে সঙ্গে সঙ্গে ফাওরান এখন ওই মাকামে ইব্রাহিমের সামনে আসো, সামনে ওকে রেখে নামাজ পড়ো। ভিড়ের কারণে যদি সামনে যেতে না পারো, কেন ওটা তো একটা জায়গা, এবার দেখা গেল এত ভিড় সামনে যেতে পারছে না, সাইডে দা, ওটা এই কোনাকুনি হচ্ছে, কিন্তু মনে মনে নিয়ত করতে হবে যে মাকামে ইব্রাহিম আমার সামনে। ভিড়ের কারণে যদি সামনে না ওরা আসতে পারেন, নিয়ত করতে হবে যে মাকামে ইব্রাহিম আমার সামনে। তো ওটা সামনে রেখে 2 রাকাত, এই যে নামাজ হয়ে গেল তোমার তাওয়াফ কবুল হয়ে গেল। এবারে যাও জমজমের পানি খাও, ওটাও পায়ের ঠক্করের পানি, বুঝেছেন না? কারণ কি, যখনই হাজি হজ করতে গিয়ে কাবা তাওয়াফ করার পর যখন এই পাথরের সামনে গিয়ে নামাজ পড়বে, তার মাথায় তখন স্ট্রাইক করবে। হ্যাঁ, এটা কি জিনিস? আমরা তো হিন্দুস্তানের বুকে জানতাম অনেক জায়গায় গাছের নিচে পাথর থাকে, ওরা পূজা করে, হিন্দু ভাইয়েরা সিঁদুর দেয়, ইত্যাদি ইত্যাদি দেয়। আমরা তো ওখানে আমরা যাই না, বিভিন্ন লোক বিভিন্ন পাথরের পূজা করে। আমরা কাবা শরীফে এসে কি ব্যাপার 7 বার তাওয়াফ করে এই পাথরের সামনে নামাজ পড়তে হচ্ছে কেন? প্রত্যেকের একটা কিউরিসিটি জাগবে, কোশ্চেন জাগবে। তখন সে অনুসন্ধান করতে যাবে যে ইসলাম তো পাথর থেকে সরাবার জন্য এসেছে, কিন্তু কাবা শরীফে একটি মাত্র পাথরকে রাখা হয়েছে কেন? 7 বার কাবাকে তাওয়াফ করার পর এই পাথরের সামনে এসে কেন নামাজ পড়তে হচ্ছে? এই পাথরে কি আছে দেখি। তখন তারা গিয়ে দেখবে পাথরের কাছে, দেখবে যে 2টো পায়ের ছাপ। এই ছাপ কোথা থেকে আসলো? তখন তারা অনুসন্ধান করবে এই ছাপ কি থেকে আসলো। তখন তারা জানবে যে না, এই পাথরটা হচ্ছে মাকামে ইব্রাহিমা। ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপরে চেপে কাবা তৈরি করেছিলেন, তখন ওটা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ হয়েছিল। প্রশ্ন জাগবে, পায়ের ছাপ কি করে হলো? ইব্রাহিম নবী তো জীবনে একটা পাথরে পা দেননি, সারা মদিনা মক্কা উনি ভ্রমণ করেছেন, সিরিয়া ভ্রমণ করেছেন, আর পুরা মক্কা শরীফ পাথরে মাটি, কোন জায়গায় ওনার ছাপ নাই। এই পাথরের ছাপ কেন? তখনই কোরআন পড়বে, খুঁজবে, অনুসন্ধান করবে, রিসার্চ করতে গিয়ে জানতে পারবে যে ও এই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদে মুস্তাফা পাঠ করেছেন, যার কারণে আল্লাহ পাক মিলাদে মুস্তাফার স্মৃতির কারণে পায়ের ছাপটাকে সংরক্ষণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা এই জন্য এই পাথরটাকে কাবা শরীফের সামনে গেড়ে দিলেন যে সারা বিশ্ব থেকে মানব জাতি যখন হজ করতে যাবে আর এই পাথরের সামনে 2 রাকাতে নামাজ পড়বে, অর্থাৎ মিলাদে মুস্তাফার ইয়াদ পালন করবে। হজ করতে গিয়ে হর হাজি যেন কাবা শরীফের সামনে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজের মাধ্যমে মিলাদে মুস্তাফা পালন করে, তার ইয়াদগার মানাবার জন্য এই পাথরকে কাবা শরীফের সামনে রেখে দিলেন। নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত, পাঞ্জাতন পাক কা দামন, পাঞ্জাতন পাক কা দামন, পাঞ্জাতন পাক কা দামন, নারে তাকবীর। বুঝতে পেরেছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ পাঠ করছেন, ইসমাইল আলাইহিস সালাম মিলাদ পাঠ করছেন, এবং এই মিলাদকে স্মৃতি হিসাবে কাবায় আল্লাহ পাকে রেখে দিয়েছেন। ওই পাথরের সামনে 2 রাকাত নামাজ পড়তে হচ্ছে, সাজদা করতে হচ্ছে। ভাই, আমরা মেদিনীপুরে রওজা পাকে গিয়ে সাজদা করি, হারাম। আর তুমি গিয়ে মক্কা শরীফে হজ করতে গিয়ে পাথরের সামনে গিয়ে মাথা ঠুকো, তাও তো ইবাদতের সেজদা সুবহান রাব্বিয়াল আলা বলেই করতে হয়, তখন হারাম হয় না। আল্লাহ পাক ইয়াদগার হিসাবে এটাকে রেখে দিলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ পড়লেন, ইসমাইল আলাইহিস সালাম মিলাদ পড়লেন, তাই না? ইনারা সকলে মিলাদ শরীফ পাঠ করলেন। এরপরে দেখুন খোদ আল্লাহ নিজেই মিলাদ পাঠ করেছেন। কে? আচ্ছা বলুন তো, সর্বপ্রথম মিলাদ কোথায় হয়েছে? কোথায় সর্বপ্রথম মিলাদ কখন হয়েছে? কে করেছেন? কোথায়? এই মিলাদ জানার পরে আর কোন মিলাদ জানার দরকার হয় না।
সর্বপ্রথম মিলাদ হয়েছে আরশে মুআল্লাই, আলামে আরওয়াই। কোথায়? এবং সর্বপ্রথম মিলাদ পাঠ করেছেন আল্লাহ। কে করেছেন? আল্লাহ। দেখুন সূরা আলে ইমরান 81 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 81। আল্লাহ পাক যখন সমস্ত রূহকে সৃষ্টি করলেন, সকল রূহকে সৃষ্টি করার পর আল্লাহ পাক সকল রূহকে জিজ্ঞাসা করলেন, মিলিয়ন রূহ, তাদের সামনে আল্লাহ রাব্বুল ইজ্জত জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? সকল আমরা রূহ বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের প্রভু। আমরা প্রত্যেকে, কিন্তু আমরা মনে নাই কি মুসলমান, তখন তো আমরা কেউ মুসলমান, হিন্দু এসব কিছুই ছিলাম না। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ যত রূহ সবাই বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, নিশ্চয়ই আপনি আমাদের প্রতিপালক। এটার পরে আল্লাহ পাক আম রূহকে আলাদা করে দিলেন, খাস রূহকে আলাদা করলেন। খাস মানে যত পয়গম্বরদের রূহ এবং আহলে বাইত কেরাম উনাদের রূহ আলাইহিমুস সালাম, উনাদের রূহ মুবারক। শুধু পয়গম্বরদের রূহ আর আহলে বাইত পাকদের রূহ 1,24,000। এবার খাস কনফারেন্স, আমাদের যে মিলাদের মজলিস কত লোক আছে? হয়তো 1000 হবে কিনা কি জানি, তাও হবে না, বুঝেছেন না? আল্লাহ পাক যে খাস কনফারেন্স করছেন আলামে আরওয়াতে, তাতে 1,24,000 পয়গম্বর, কত বড় কনফারেন্স, বুঝেছেন না? এবারে সকল রূহকে সরিয়ে দিয়ে পয়গম্বরদের কনফারেন্স। এবারে আল্লাহ পাক বললেন, আমি তো তোমাদেরকে সৃষ্টি করতে চাচ্ছি, সমস্ত রূহকে আমি পৃথিবীতে পাঠাবো, কিন্তু দেখো সবাইকে সৃষ্টি করার উদ্দেশ্য একটাই, আমি আমার আখেরি নবীকে আমি সৃষ্টি করতে চাই। উনার জন্য তাজদারে মদিনা আহমদে মুজতবা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উনাকে পৃথিবীর বুকে আমি প্রেরণ করতে চাই। উনার জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, উনার কারণেই তোমাদেরকে পাঠানো হবে পৃথিবীতে। আগে তোমরা গিয়ে সিচুয়েশনটা পৃথিবীতে ক্রিয়েশনটা করবে, তারপর সব শেষে ওনাদেরকে পাঠাবো উনাকে। তো তোমরা সকল পয়গম্বরদেরকে বললেন যে, হে পয়গম্বর আরওয়াহ রূহ মুবারক, আপনারা আজকে অঙ্গীকার করেন, স্বীকার করেন, আপনারা আখেরি নবীর প্রতি ঈমান আনলেন কিনা? আপনারা যদি উনার জামানা পান তাহলে ওনাকে মাদাদ করবেন কিনা, সাহায্য করবেন কিনা? সকল পয়গম্বর বললেন, আমরা উনার প্রতি ঈমান আনলাম। সকল পয়গম্বর কি বললেন? আমরা রসুল পাকের উপরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন যে না, শুধু ঈমান আনলে তো হবে না, ঈমান যে আনলাম বললেন তো সাক্ষী। তো বললেন যে আদম আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ঈসা আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, নূহ আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, দাউদ আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইয়াকুব আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইউসুফ আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইসহাক আলাইহিস সালাম বললেন ঈমান আনলাম, ইসমাঈল আলাইহিস সালাম বললেন, সবাই বললেন ঈমান আনলাম। তাই আদম আলাইহিস সালাম যে বললেন ঈমান আনলাম, তো বললেন সাক্ষী কে? সকল পয়গম্বর বললেন যে আমরা সাক্ষী হলাম। প্রত্যেক পয়গম্বরের সাক্ষী প্রত্যেক পয়গম্বর হলেন। সবাই যখন বললেন যে আমরা এক একজনের সাক্ষী, এক একজন পয়গম্বর থাকলাম, তখন আল্লাহ পাক বললেন আমাদের সামনেই তো তোমরা অঙ্গীকার করেছো, তো আমিও সাক্ষী থাকলাম। এই ওয়াকিয়া কোরআন পাকে এসছে, দেখুন আমি পড়ে শোনাচ্ছি। এই আয়াত থেকে বলা হয় আয়াতে মিসাক, আয়াতে মিসাক। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। হে মাহবুব, সেই সময়কে স্মরণ করুন। আল্লাহ পাক স্মরণ করাচ্ছেন, সেই সময়কে স্মরণ করুন। আলামে আরওয়াতে কি ঘটেছিল? আপনার জন্ম তখন হয়নি, আপনার জন্মকে নিয়ে আমি মিলাদ অনুষ্ঠিত করেছি। আলামে আরওয়াতে স্মরণ করুন, যখন আল্লাহ নবীগণের নিকট থেকে তাদের অঙ্গীকার নিলেন। ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। যখন সকল নবীগণের নিকট থেকে আল্লাহ পাক তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত প্রদান করব, যখন আমি তোমাদেরকে কিতাব প্রদান করব এবং হিকমত প্রদান করব, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি। এবং অতঃপর তোমাদের নিকট সেই সকলের উপর আজমতওয়ালা রসুল তশরিফ আনবেন।
যিনি কিতাব সমূহের সত্যায়ন করবেন যা তোমাদের সাথে হবে, তো অবশ্যই অবশ্যই তার উপর ঈমান আনবে। দেখুন এই কোরআন পাক কি বললেন, সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, অতঃপর তোমাদের কাছে সেই রাসূল আসবেন যিনি সত্যায়ন করবেন তোমাদের কিতাব সমূহের। তো তিনি যখন আসবেন তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না বিহি, তখন তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তোমরা তাকে অনুসরণ করবে। কে বলছেন? কি নিয়ে আলোচনা চলছে? এটা মিলাদ নিয়ে, যে উনি যখন আসবেন, মানে যখন ওনার মিলাদ হবে, উনি যখন আসবেন, উনি যখন যা আকুম মানে উনি যখন আসবেন, তার মানে যখন উনার মিলাদ হবে। বলুন, মিলাদ হবে। তো উনার যখন মিলাদ হবে তখন তোমরা অবশ্য অবশ্য উনার প্রতি ঈমান আনবে এবং উনাকে সাহায্য করবে। এরপরে আল্লাহ পাক বলেন, ক্বালা আকরারতুম, আমি তো বললাম, তোমরা কি এটা কবুল করলে? আকরারতুম ওয়া আখাযতুম আলা জালিকুম ইসরি, তোমরা কি এটা কবুল করলে? তোমরা কি এটা মেনে নিলে? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। আল্লাহ পাক বলছেন উনার যখন মিলাদ ঘটবে, মিলাদ বর্ণনা করছেন যে উনি আসবেন, উনি জন্মগ্রহণ করবেন, উনার তোমাদের কিতাবে সত্যায়ন করবেন। তো উনার যখন মিলাদ হবে তখন তোমরা উনার প্রতি অবশ্য অবশ্যই ঈমান আনবে এবং উনাকে অবশ্যই তোমরা সাহায্য করবে। এটা বলার পর আল্লাহ পাক বলছেন, ক্বালা আকরারতুম, তোমরা কি এটা কবুল করছো, মেনে নিচ্ছ? তখন কি বলছেন? ক্বালু, সকল পয়গম্বর বলে উঠলেন, আকরারনা, আমরা এটা কবুল করে নিলাম। আমরা যদি উনার যখন মিলাদ হবে, আমরা যদি আসি, আমরা উনাকে কবুল করে নিলাম, উনার প্রতি ঈমান আনলাম, উনাকে আমরা সাহায্য করব। আমরা রাসূল পাকের প্রতি ঈমান আনার আগেই, আমরা রাসূল পাকের প্রতি ঈমান আনার আগেই আলমে আরওয়াতে সকল পয়গম্বর আখেরি নবীর প্রতি ঈমান এনেছেন। কি আখেরি নবীর প্রতি? ये কোরআন, এটা কি? আমরা কালেমা পড়ার আগে, আমরা ঈমান আনার আগে সর্বপ্রথম আলমে আরওয়াতে নবী পাকের কালেমা পড়েছেন সমস্ত পয়গম্বর, উনার প্রতি ঈমান এনেছেন সমস্ত পয়গম্বর। সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কে পড়লেন? তাহলে কারা পড়েছেন? সর্বপ্রথম পয়গম্বররা পড়েছেন। তো সর্বপ্রথম নবীর উম্মত কারা? আপনারা না, আমরা না। প্রথম উম্মতে মুহাম্মাদি সকল আম্বিয়ায়ে কেরাম, সকল আম্বিয়ায়ে কেরাম, সকল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। বলেন আকরারনা, আলমে আরওয়াতে বলছেন আমরা কবুল করে নিলাম, মেনে নিলাম, উনার প্রতি ঈমান আনলাম, উনাকে আমরা সাহায্য করব। ক্বালা ফাশহাদু, যেটা আমি ব্যাখ্যা করে বলছিলাম, আল্লাহ পাক বললেন তাহলে তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। তখন আদম আলাইহিস সালামের উপরে সাক্ষী হলেন শীস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালামের সাক্ষী আদম আলাইহিস সালাম, এইভাবে 1,24,000 পয়গম্বরের সাক্ষী হলো। যখন সবাই সাক্ষী হয়ে গেল তো আল্লাহ পাক বলেন ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সাক্ষীদের ভিতরে আমিও সাক্ষী থাকলাম, কারণ এই ঘটনা আমার সামনেই ঘটলো। এবারে দেখুন, বলুন, এই যে আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপরে, মিলাদের উপরে বর্ণনা করছেন, এটা কোথায় হচ্ছে? আলমে আরওয়াতে। আচ্ছা, এই যে মিলাদ বর্ণনা করছেন, এই যে মাজমা করে মিলাদ পড়ার জন্য বলছেন, এই মাজমা কে ডেকেছে? কে ডেকেছেন মাজমা? মিলাদের মাজমা কে ডেকেছেন বলুন? আল্লাহ। এবং এই মিলাদের মাজমাতে শরীক করেছেন কাদেরকে? নিয়েছেন কাদেরকে? নবীদেরকে, যে আসো মিলাদে মুস্তাফা হবে, এই পয়গম্বর তোমরা সব আসো, মিলাদে মুস্তাফা হবে। তো মিলাদে মুস্তাফার স্থান আলমে আরওয়া, মিলাদে মুস্তাফার স্টেজ তৈরি হয়েছে আলমে আরওয়ায়। আর এই মিলাদে মুস্তাফার শ্রোতা, শ্রোতা কারা? সব পয়গম্বর। বক্তাকে আল্লাহ, মিলাদে মুস্তাফার বক্তাকে আল্লাহ। তো মিলাদে মুস্তাফার বক্তা হচ্ছেন আল্লাহ, অর্গানাইজার আল্লাহ, স্থান আলমে আরওয়া, মিলাদে মুস্তাফা सुनने वाला सब पैगंबर। तो प्रथम मिलाद आलमे अरवा थे, ये कुरान पहला मिलाद आलमे अरवा थे।
মিলাদ অনুষ্ঠিত অর্গানাইজ করেছেন, অনুষ্ঠান করেছেন, আনুষ্ঠানিকভাবে অর্গানাইজ করেছেন আল্লাহ। মিলাদের খতিব, মিলাদের বক্তা খোদ আল্লাহ, আর मिलाद श्रोता पैगंबर। तो मिलाद पढ़ना, मिलाद ऑर्गेनाइज करना, यह सुन्नत है।